এই যে ব্যানার, এই ব্যানারটি নামান। 50 নম্বর ওয়ার্ড ব্যানার নামাই, সবগুলো ব্যানার নামবে, ব্যানার নামাই সবাই সবাই। এই যে দক্ষিণ 51 ব্যানার নামবে। 20 নম্বর ওয়ার্ড শাহবাগ দক্ষিণ ব্যানার নামবে, সবাই নামাই। সাজ্জাদ হোসেন সজীব ব্যানারটি নামান। সাজদু নারায়ণগঞ্জের সভাপতি ব্যানার নামান। 13 নম্বর ওয়ার্ড পল্টন থানা ব্যানার নামবে। এই যে স্বপন সাইদুর রহমান স্বপন 14 নম্বর ওয়ার্ড ব্যানার নামান। ঢাকা জেলা যুবলীগ ব্যানার নামবে। 46 নম্বর মুয়াজ্জম হোসেন নামান। কবির 46 নম্বর ওয়ার্ড ব্যানারটি নামান। মতিঝিল থানা ব্যানার নামবে, ব্যানার নামবে মতিঝিল থানা যুবলীগ 9 নম্বর ওয়ার্ড। লোকমান 26 নম্বর ওয়ার্ড ব্যানার নামান, ব্যানার নামান। সবাই সাথে বন্ধুগণ, স্লোগান বন্ধ হবে, স্লোগান বন্ধ, ব্যানপানি বন্ধ, বাঁশি বন্ধ হবে। এখন একবারে সব চুপ, ব্যানপানি বন্ধ হবে, ব্যানপানি বন্ধ করেন, সাউন্ড সিস্টেম সব বন্ধ হবে, সবাই স্লোগান বন্ধ করবেন। আবার স্লোগান দিচ্ছে কে? এই স্লোগান বন্ধ, ব্যানার নামবে, ব্যানার। এই যে কতটা 52 নম্বর ওয়ার্ড 40 ব্যানারটা নামান। গ্যান্ডারিয়া আপনারা, আপনাদের প্রতি ধন্যবাদ জানাই যে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের যুবলীগের সহযোদ্ধার সাথী বন্ধুদের প্রতি আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে এত প্রচন্ড দাবদাহের মধ্যে আপনারা বিশাল বিশাল মিছিল নিয়ে বঙ্গবন্ধুর কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যুবলীগের র্যালিকে সফল করার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। করতালির মধ্য দিয়ে আপনাদের প্রতি আমরা শুভেচ্ছা জানাই। একই সাথে বলতে চাই বন্ধুরা, আমরা এই মিছিল সহকারে পায়ে হেঁটে, আমরা মিছিল সহকারে আমরা 32 নম্বরে যাব। তাপমাত্রা যদি বেশি থাকে সিদ্ধান্ত মাঝপথে আমরা নিব, ঠিক আছে? আপনারা সবাই কিন্তু থাকতে হবে। আরেকটি কথা, আপনাদের ব্যানার খোলা যাবে না, কারো ব্যানার আপনারা দেখাবেন। আপনাদের ব্যানার এখন আমরা দেখেছি পল্লবী থানার জুয়েল রানা, আপনি মিছিল নিয়ে এসেছেন, ধন্যবাদ। ব্যানারটি নামিয়ে ফেলুন। আদাবর থানা, এই যে ঢাকা জেলার মনির পালোয়ান ব্যানার নামান, ব্যানার নামান, সবাই ব্যানার নামান। ঢাকা জেলার অনেক ব্যানার, গাজীপুরের ব্যানার নামবে, কোন ব্যানার মিছিলে থাকবে না, ঠিক আছে? হাত তুলে দেখান, ব্যানার কেউ উঠাবেন না। আমরা মিছিল নিয়ে আমরা 32 পর্যন্ত যাব। আমরা সারা জাতিকে জানান দিতে চাই, 1981 সালের 7ই মে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের কন্যা, স্লোগান বন্ধ, বিপ্লব স্লোগান বন্ধ। জাতির পিতা, এই সাজ্জাদ হোসেন ব্যানারটা উঠেছেন কেন? এই কেন ব্যানার উঠেছেন আপনি? জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের কন্যা, বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশের মানুষের উপর খুনি জিয়া রহমান, বঙ্গবন্ধুর খুনি জিয়া রহমান যে নির্মম অত্যাচার চালাচ্ছিল এই বাংলাদেশের মানুষের উপর। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিল না, বাতের অধিকার ছিল না। হানা ভোট দিয়ে এই জিয়া রহমান মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করেছে, সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে রাতের পর রাত কারফিউ জারি করে এই জিয়া রহমান ফাঁসির কাছে ঝুলিয়েছে।
বিনা বিচারে এমনি একটি অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আলোর পথ খুঁজে পায়নি, দিশেহারা ছিল বাংলাদেশের মানুষ। নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, খাওয়া নাই, দাওয়া নাই, পড়া নাই, লেখা নাই, অস্ত্রের জঞ্জনানি, মাদকের মহা সাম্রাজ্য, কোথায় কোথায় গুলি, বিশ্ববিদ্যালয়গুলিতে দিনের পর দিন, রাতের পর রাত কতটা মায়ের সন্তানকে এই জিয়াউর রহমানের কুসন্তানরা কেড়ে নিয়েছে। ঠিক সেই সময় বঙ্গবন্ধুর কন্যা 1981 সালে নিজের সন্তানদের মায়া পরিত্যাগ করে বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশের মানুষের ভাগ্যর উন্নয়নের জন্য তিনি 7.5 কোটি বাঙালির দায়িত্বভার কাঁধে তুলে নিলেন। শুরু হল তার যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী বাহিনীর বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, অস্ত্রবাদদের বিরুদ্ধে, চাঁদাবাদদের বিরুদ্ধে, ভোটের অধিকার হরণকারী সেই জিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু হল। বাংলাদেশের মানুষ স্বাগত জানালেন বঙ্গবন্ধুর কন্যাকে পুরানো বিমানবন্দর তেজগাঁতে। সেদিন কেমন ছিল বাংলাদেশের আকাশ, কেমন ছিল বাতাস, আর কেমন ছিল মানুষের মনের আবেগ, প্রমাণ করেছে বাঙালি জাতি বঙ্গবন্ধুর কন্যাকে আপন করে নিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই। জানান দিয়েছেন সেদিন লক্ষ লক্ষ জনতা সেই এয়ারপোর্ট থেকে 32 নম্বর ধানমন্ডি সেই বাড়িতে জনতার স্রোত প্রমাণ করেছে বঙ্গবন্ধুর খুনি যারা, তারা এই দেশের মানুষ প্রেমিক না। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশে এসেছে, তার হাত ধরে জিয়ার সেই দুঃশাসন মূল উত্তরে ফেলে শান্তির পথে বাংলাদেশ এগিয়ে যাবে বঙ্গবন্ধুর কন্যার হাত ধরে। উনি সে কথা রেখেছেন, উনি সে কথা রেখেছেন। উনি এসেছিলেন বিদায়ী আজকের বাংলাদেশ, আজকের গণতন্ত্র, মানবাধিকার, আজকে মানুষের কথা বলার অধিকার, আজকে সমাজে পিছিয়ে পড়া মানুষের সুখ ও শান্তির পথ, একমাত্র পথ বঙ্গবন্ধুর কন্যা দেখিয়েছে। সেই পথে হাঁটছে বাংলাদেশ। আজকে বঙ্গবন্ধুর কন্যা এসেছিলেন বিদায়ী বাংলাদেশে এতগুলো সাংবাদিকের সৃষ্টি হয়েছে, এত মিডিয়া বাংলাদেশে এসেছে। বাংলাদেশে আজকে মিডিয়ার অভাব নেই, সাংবাদিকের অভাব নেই, বাংলাদেশে গণতন্ত্রের কোন কমতি নেই, ভোটের অধিকারের কোন কমতি নেই। আছে শুধু ষড়যন্ত্র, আছে শুধু ষড়যন্ত্র। যে বঙ্গবন্ধুর কন্যা নিজের সন্তানের মায়া পরিত্যাগ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে 16 কোটি মানুষের দায়িত্বভার এখন তিনি কাঁধে নিয়ে দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই দেশটিকে ধ্বংস করার জন্য এই খুনি জিয়ার দল, এই খুনি জিয়ার কুপোত্তর তারেকের নেতৃত্বে আর 71-এর পরাজিত শক্তি সেই জামাতের নেতৃত্বে, স্লোগান বন্ধ, জামাতের নেতৃত্বে আবারও দেশের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখার জন্য ষড়যন্ত্র চলছে। আপনারা দেখেছেন 7 জানুয়ারি বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলার নতুন প্রজন্ম, বাংলার কৃষক, বুদ্ধি, শ্রমিক, মেহনতি মানব, সাংবাদিক বন্ধুগণ আরেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, একটি মানচিত্র পেয়েছি। আর 2024 সালে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আরেকটি যুদ্ধে অংশগ্রহণ করে বিএনপি, জামাত, দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশটিকে আমরা রক্ষা করেছি। আর সেই বাংলাদেশের হাল ধরেছেন বঙ্গবন্ধুর কন্যা। উনি ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন, উনি স্মার্ট বাংলাদেশ দিবেন। এই পথে যদি, এর মাঝে যদি কোন ষড়যন্ত্র আবার জাগ্রত হওয়ার চেষ্টা করে, আজকের এই র্যালি থেকে লক্ষ যুবকের একটাই আওয়াজ, বঙ্গবন্ধুর কন্যাবিহীন বাংলাদেশ চলতে পারে না। বঙ্গবন্ধুর কন্যার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে লক্ষ যুবক ঢাকার রাজপথে নেমে এসেছে।
আমরা বিগত দিনে কাফনের কাফর মাথায় বেঁধে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছি। প্রয়োজন হলে আবারও আমরা আত্মহতি দিব। যুবলীগ নুরুশের ফাট্টা বাবুল হবে, তারপরও বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, দেশের মানুষকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, তাদের কবর রচনা বাংলার মাটিতে করার জন্য যুবলীগের নেতা কর্মীরাই যথেষ্ট। আসুন বন্ধুগণ, আজকে এই বিশাল সমাবেশ, এই রেলি পূর্বের সমাবেশ সভাপতিত্ব করছেন কে করছেন বলে? যাকে 1975 সালে যার বাবাকে এই জিয়া রহমানের নির্দেশে বঙ্গবন্ধুর সাথে কেড়ে নিয়েছিলেন, যার মাকে কেড়ে নিয়েছিলেন আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান, আমাদের সকলের প্রিয় মানুষ শেখ ফজলুল পরশের সভাপতিত্বে আজকের সভা চলছে। আমরা অল্প কিছুক্ষণের পরেই চেয়ারম্যান সাহেবের বক্তব্যের পরে আমরা র্যালি করব। এই র্যালি পৌঁছবে ধানমন্ডি 32, যে 32 থেকে বাংলাদেশ সৃষ্টি, যে 32 বাংলাদেশ দিয়ে গেছে, সেই 32-এ গিয়ে আমরা আমাদের র্যালির সমাপ্তি টানবো। পথের মধ্যে কোন যুবলীগের নেতা কর্মীরা ধান বাংলে আমরা যাব না, তো সবাই 32 পর্যন্ত পৌঁছবো ইনশাল্লাহ। কিন্তু প্রশ্ন একটা, ব্যানার থাকতে পারবে না, ব্যানার প্রয়োজন নেই, ব্যানার প্রয়োজন নেই। আমরা যাব, আমরা লক্ষ যুবক র্যালি করে বঙ্গবন্ধুর কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস তাৎপর্য সারা জাতির কাছে তুলে ধরবো। এটাই হোক আজকের র্যালি পূর্বের সমাবেশের শপথ। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।